শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আর আশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। এখন একটু সুজির পায়েস বানাবো। ওই সুজিটাকে একটু ভালো করে ঘিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু কাজু কিশমিশ দিচ্ছি, দেওয়াও যায় নাও দেওয়া যায়, তবে আমি সাধারণত দিই একটু কাজু কিশমিশ। তো ঘিয়ের মধ্যেই সুজি দিয়ে নাড়াচাড়া করতে করতে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে দুধ বসিয়েছি। দুধের মধ্যে দেখতেই পাচ্ছ গুড়গুলো দিয়ে দিচ্ছি, মানে দুধটা ফুটবে, গুড়গুলোও আস্তে আস্তে মানে নরম হবে। আর যারা বলে যে দুধ কেটে যেতে পারে, অনেক সময় তো কাটে, তো সামান্য একটু চিনি দিয়ে দেবে, তাহলে কিন্তু দুধ আর কাটবে না গুড় দিলে। এটা খেজুর গুড়ের পাটালি। আর একটু ঘি দিলাম, মনে হলো ঘিটা একটু কম হয়েছে সুজিতে। আর ওর সঙ্গে একটা তেজপাতা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। দেখো গুড়টা যথারীতি গলে গেছে। আর মানে সুজির মধ্যে দিয়ে দিলাম। দুধের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবে, কারণ এটা সুজির পায়েস। তো সুজি ভীষণভাবে দুধ অ্যাবজর্ব করে নেয়, মানে নিজে ফুলে যায় আর কি। এটা তো সবাই জানে। আর দুধের পরিমাণটা সেই জন্য একটু বেশি দেবে, কারণ এটা একটু পাতলা রাখতে হবে। আলটিমেটলি কিন্তু যখন ঠান্ডা হবে সেটা কিন্তু ওই থকথকেই হয়ে যাবে। এটাতে কোনো এলাচ বা অন্য কোনো এসেন্স আমি দেব না, কারণ গুড়ের গন্ধটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে খেজুর গুড়ের যে পাটালির গন্ধটা অসাধারণ লাগে এটা খেতে। ওই দু টুকরো পাটালি একটু একটু বেঁচে ছিল, মানে ওই দুধের মধ্যে, তো ওইটাই দিয়ে দিলাম। তো দ্যাটস ইট, এতে আর কিচ্ছু দেব না। এবার এটাকে একটু ঠান্ডা করব, তারপরে সার্ভ করব। এই সময় বার্নারটা বন্ধ করে দেব। এবার ঠান্ডা হলেই কিন্তু থকথকে হয়ে যাবে। তো চলো, সিম্পল রেসিপি, ভালোই লাগে।